Welcome to my channel. Don't forget subscribe. Let's start at the class. Thank you. তো আপনাদের যার যে কোশ্চেন গুলো হচ্ছে ক্লাস শেষে করবেন, ক্লাসের মধ্যে আমাকে কেউ কোশ্চেন করবেন না। ক্লাস শেষে যদি আপনি বেশি কোশ্চেন করেন, আমি ক্লাস থেকে বের করে দিব, সোজা কথা। আচ্ছা, তো ক্লাস শেষে আমি সবার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এখন আমাকে একটু কনফার্ম করবেন যে আপনার ইমেল মার্কেটিং সম্বন্ধে কি কারো কোনো ধারণা আছে? হোয়াট ইজ ইমেল মার্কেটিং? ইমেল মার্কেটিং কি, কিভাবে হয়, কোথায় হয়? কারো ধারণা আছে? মানে কেউ কাজ করেছেন অনলাইনে এর আগে? সবাই না, কেউ করেন নাই? করা হয়নি, কেউ করেন নাই, তাই না? আচ্ছা, সরি, একটা ফোন আসছিল। আচ্ছা, তো হচ্ছে সবাই অলমোস্ট লিখতেছেন যে হচ্ছে কেউ জানেন না, কোনো ধারণা নাই, তাই না? আচ্ছা, তো আমি একটু সহজ করার জন্য আপনাদের সম্বন্ধে একটু দুটা কোম্পানির নাম বলি, যেমন হচ্ছে আহ ফুড পান্ডা, পান্ডা ফুড পান্ডা এবং হচ্ছে দারাজ। ফুড পান্ডা এবং দারাজ সম্বন্ধে কেউ জানেন? এই কোম্পানি দুটার নাম জানেন আপনারা? সবাই তো জানেন, তাই না? নাম জানেন, ঠিক আছে। দেখেন, ফুড পান্ডা এবং হচ্ছে দারাজ, সবাই আমার কথা ক্লাস শুনতে পাচ্ছেন? আচ্ছা, অলমোস্ট 100 জন হয়ে গিয়েছে আমার ক্লাসটা আবার স্টার্ট করে দেয়। অনেকজন লেট করে, 50% মানুষ হচ্ছে 10 মিনিট লেট করে আসেন। আপনারা লেট করেন কেন আমি জানি না, আপনাদের জন্য আমার ক্লাসটা লেট করতে হয়। তো দেখেন, এখানে ফুড পান্ডা এবং হচ্ছে দারাজ দুটো একটা কোম্পানি, ঠিক আছে? দুইটাই কি একটা কোম্পানি। আচ্ছা, তো এই কোম্পানিগুলো দেখবেন যে যদি আপনি ফুড পান্ডা থেকে মাঝে মাঝে যখন আপনার খাবার কোনো পারচেস করবেন, বা দারাজ থেকে যখন একটা প্রোডাক্ট আপনি কি করবেন, পারচেস করবেন, তারা আপনাকে মেইল দেয়। কি দেয়? আপনাকে একটা মেইল দেয়। ফুড পান্ডাতে আমি ওই দিন খাবার অর্ডার করছি, আমাকে তারা দিল কত, 30%। 30% করে তারা আমাকে মেইল করে দিল যে এই খাবারটা 30% অফ চলতেছে, আপনি যদি এই খাবারটা পারচেস করেন এখানে আপনি 30% অফ পাবেন। 30% ডিসকাউন্ট বা 50% থাকতে পারে, যার কাছে যেটা যায় আর কি। তো এই মেইল গুলো কেউ পেয়েছেন? আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি আর কি। পেয়েছেন কেউ? মারুফা তিথি, আচ্ছা, অনেকজন পেয়েছে, অনেকজন পাননি। যারা হচ্ছে ফুড পান্ডার খাবার অর্ডার করেছেন তারা পেয়েছেন, যারা করেনি তারা পাননি, কিন্তু নামটা আমরা সবাই চিনি, তাই না? তো তারা এগুলা কি করতেছে? মেইল মার্কেটিং করতেছে। তারা এটা কি করতেছে? মেইল মার্কেট। তো বাংলাদেশেও কিন্তু ভাই মেইল মার্কেটিং চলতেছে। বাংলাদেশেও মেইল মার্কেটিং বা ইমেল মার্কেটিং চলতেছে, তাই না? ফুড পান্ডা, দারাজের মতো কোম্পানিগুলো করতেছে, তাহলে আমরা কেন করতে পারবো না? আচ্ছা, তাহলে আমরা কেন করতে পারবো না? আচ্ছা, যাই হোক, এখন কথা হলো এটা সম্বন্ধে আমি জানি এখন। ইমেল মার্কেটিংটা আসলে মূলত কি? মানে হচ্ছে ইমেলের মাধ্যমে কোনো আপনার ক্লায়েন্টের, আপনি তো কাজ করবেন কাদের? ইউএসএ তে কাজ করবেন। কোথায় কাজ করবেন? ইউএসএ। বাংলাদেশে কিন্তু ইমেল মার্কেটিং চলে, বাট বাংলাদেশে কম। কিন্তু ইমেল মার্কেটিংটা চলে হচ্ছে দেশের বাইরে বেশি চলে। দেখবেন যে বাংলাদেশের অফিসিয়াল কাজগুলো প্রত্যেকটা ইমেইলে কাজ করে। বাংলাদেশে হচ্ছে মানুষ এখন ফেসবুক চালায়, কিন্তু দেশের বাইরে তো ফেসবুক চালায় না, তারা ইমেইলে কনভারসেশন করে, প্রত্যেকটা কাজ তারা ইমেইলে করবে। তো দেশের বাইরে ইমেইলের জনপ্রিয়তা অনেক বেশি, অনেক বেশি। আমরা বাংলাদেশিরা কি করে? ফেসবুক চালাই, তাই না? ফেসবুকে টাইম কাটাই, ইনস্টাগ্রাম, ঠিক আছে, এগুলাতে মানে সব থেকে কমন সোশ্যাল সাইট হচ্ছে ফেসবুক। বাট ইউএসএ তে কিন্তু তেমন ব্যাপার, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আছে সেগুলোতে কিন্তু তেমন না। সেগুলোতে হচ্ছে আপনাকে ইমেইলে করে সবকিছু, প্রত্যেকটা অফিসিয়াল সাবমিট বাংলাদেশে গুলা ইমেইলে করে। এবং ইউএসএ তে যারা থাকে তারা কিন্তু অফিসিয়াল সাবমিট সহ আপনার কনভারসেশন যতগুলাই হয় সবকিছু ইমেইলে করে।
তো যেহেতু আমরা দেশের বাইরেই কাজ করব, সেহেতু আমার ইমেল মার্কেটিং জনপ্রিয়তা অনেক বেশি। ঠিক আছে। এখন ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে তাহমিনা খাতুন, এটা 136তম ব্যাচের ক্লাস ভাই, 136। আপনার নিজের ব্যাচ, আপনি নিজে যান না? আচ্ছা, তো আমি আরেকটু সোজা করে দিচ্ছি। ধরেন হচ্ছে আপনার ক্লায়েন্টের বাসা, বা আপনি যার মার্কেটিং করবে, ইমেল মার্কেটিং করবেন, বা হচ্ছে আপনার ক্লায়েন্টের ঢাকা উত্তরতে বা ঢাকা মিরপুরে একটা কি আছে, অফিস আছে, বা তার শোরুম আছে। শোরুমে সে ডিসকাউন্ট পাঠাবে, 30% ডিসকাউন্ট পাঠাবে। তার কিন্তু শোরুমে মানে হচ্ছে যারা মিরপুরে যারা আছে তাদের মেলগুলো কিন্তু সে কালেক্ট করবে, তাই না? ঢাকা মিরপুরে যারা থাকে তাদের মেলগুলো সে কালেক্ট করে ইমেল মার্কেটিং করে। তো ইমেল মার্কেটিং মূল বিষয়টা হচ্ছে ইমেইলের মাধ্যমে কোনো পণ্য বা আপনি যেটাই বলেন না কেন, আপনার ক্লায়েন্টের বিজনেসের যে একটা প্রফিট এনে দেওয়া হচ্ছে ইমেল মার্কেটিং। সেটা বিজনেসের জন্য হোক, যে কোনো আদার্স যে কোনো সেকশনের জন্য না হোক, সেটা ইমেলের মাধ্যমে মার্কেটিং করা হচ্ছে ইমেল মার্কেটিং। এখন আমি যে ইমেলের মাধ্যমে একটা গিগ সাবমিট করি, ওটাও কিন্তু ইমেলের মাধ্যমে মার্কেটিং হয়ে গেল। ঠিক আছে। সেটা যে কোনো একটা মার্কেটিং, বা যে কোনো হচ্ছে একটা পণ্য, বা আপনি পণ্য বলতে পারেন যদি আপনি বিজনেসের জন্য করেন। আমি যদি মানুষের অন্য কিছু নিয়ে করি, প্রত্যেক জিনিসের বিজনেসই চলে। বাট ধরেন আপনি গিগ মার্কেটিং করতেছেন, হুম, তো ওইটাও কিন্তু ইমেল মার্কেটিং এর মধ্যেই পড়বো। ইমেলের মাধ্যমে গিগ মার্কেটিং করা। বুঝতে পেরেছেন ইমেল মার্কেটিংটা? আপনারা বুঝতে পেরেছেন? বলেন তো। না বুঝলে আমি আবার বোঝাবো। আপনারা যতবার বুঝবেন না, আমি আবার বোঝাবো, সমস্যা নেই। সবাই বুঝতে পেরেছেন? বুঝেননি কি তাহলে বলেন তো? সবাই যদি বুঝেন, বুঝেননি কি? আচ্ছা, তো মোট কথা বলতে গেলে কি হয়? মোট কথা হচ্ছে ইমেলের মাধ্যমে আমার ক্লায়েন্টের বিজনেসের একটা প্রফিট এনে দেওয়া। ইমেলের মাধ্যমে বা আমার যে ক্লায়েন্ট থাকবে, আমি যার কাজটা করি, তার বিজনেসের একটা প্রফিট এনে দেওয়া হচ্ছে ইমেল মার্কেটিং। ক্লিয়ার আবার? আচ্ছা, তো ইমেল মার্কেটিং এর মধ্যে আমি আজকে একটা যেটা শিখাবো, ইমেল মার্কেটিং এর ক্রেডিট দিচ্ছি আমি, হ্যাঁ। তো আমি একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে, এক নাম্বার যেটা হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে মেইল চিম্প, MAILCHIMP, মেইল চিম্প অ্যাকাউন্ট সেট আপ। সেট আপ। এখন কথা হচ্ছে মেল চিম্প অ্যাকাউন্ট সেট আপটা আমি আপনাদেরকে দেখাবো। হুম? এখন কথা হচ্ছে মেল চিম্পের কি পরিমাণ হচ্ছে, আমার আজকের টপিকটা থাকবে মেল চিম্প। মেল চিম্পের একটা আপনাদেরকে যে কোনো একজনকে আমি সেট আপটা করে দেখাবো। ঠিক আছে। যে কোনো একজনকে আজকে আমি কি দেখাবো, মেল চিম্পে অ্যাকাউন্টটা সেট আপ করে দেখাবো, এবং আপনাদেরকে দেখাবো হচ্ছে টেমপ্লেট ডিজাইন। 2 নাম্বার জিনিস দেখাবো হচ্ছে টেমপ্লেট ডিজাইন। এখন কত, ইমেল টেমপ্লেট ডিজাইন লিখবে এখানে, হ্যাঁ। এই 2টা জিনিস আজকে আমি আপনাদের নিয়ে কথা বলবো, এবং হচ্ছে এই 2টা নিয়ে আমি একটা শিখবো উইথ ক্যানভা। আপনার সবাই ক্যানভার কাজ জানেন? এখন তো আমরা অনেকজন ফোন ইউজার, এই জন্য অবশ্যই আমরা মোটামুটি ক্যানভার কাজ সবাই জানি, তাই না? উইথ ক্যানভাতে দেখাবো, বাট কাজটা মেনলি হবে, কাজটা মেনলি হবে মেল চিম্পে। কাজটা আমি মেনলি দেখাবো কোথায়? মেল চিম্পে। ঠিক আছে। আচ্ছা, তো আমার টপিকটা হচ্ছে আজকে এই 2টাই থাকবে। আমি এখন আপনাদের সম্পর্কে মেল চিপ সম্পর্কে ধারণা দেবো, মেল চিপের একটা অ্যাকাউন্ট সেট আপ করে দেবো আমি আপনাদেরকে। ঠিক আছে। মেল চিম্পের অ্যাকাউন্ট সেট। আচ্ছা, আপনারা সবাই ফাইবার সম্পর্কে তো জানেন, তাই না? ফাইবার কি? সবাই ফাইবার অ্যাকাউন্ট করেছেন, অবশ্যই ফাইবার কি জানেন। কি ফাইবার কি বলেন তো? একজন বলতে ফাইবার কি। খুব সহজ কোশ্চেনে কোশ্চেনে করতেছি, কারণ হচ্ছে ফাইবার একটা মার্কেট প্লেস, আচ্ছা, যেখানে জব নেওয়া যায় এবং জব দেওয়া যায়। ফাইবার কি? একটা মার্কেট প্লেস, যেখানে জব নেওয়া যায় এবং জব দেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা,
তো এটুকুই বুঝলে আপাতত হবে। কারণ আমার ফাইবার একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট, যেখানে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবো, তাদের কাজগুলো করব, তারা আমাকে ডলার পে করবে। সোজা কথা। ঠিক আছে। আচ্ছা। তো আমাকে ফাইবারে যাচ্ছি এবং মেল চিপটাতে আমি যে দুটা জিনিস আজকে শিখাবো, সেই যে দুইটা জিনিসে ফাইবারের ডিমান্ডেবল আসলে কেমন, আমি আপনাদের আগে সেটা দেখাই। জব মার্কেট প্লেস, থ্যাংক ইউ, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, সব ঠিক আছে। আচ্ছা, মার্কেট প্লেস বায়ার অ্যান্ড সেলার আসে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমরা মোটামুটি এখন কথা হলো যে আমি যে দুইটা টপিক, এটা ডিমান্ডেবল কিনা। প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিমান্ডেবল। তারপর হচ্ছে আমি একটু আপনাদের দেখিয়ে আমি কাজটা স্টার্ট করব, ক্লাসটা, অ্যাকাউন্টগুলো সেট আপ শুরু করে দিব। আমি প্রথমে যেটা দেখাবো সেটা মেল চিম্পে অ্যাকাউন্ট সেট। এখন ফাইবারে কিন্তু অসংখ্য মেল চিম্পের কাজ রয়েছে। কাজ রয়েছে অনেক, কিন্তু আগে আমাকে অ্যাকাউন্টটা সেট আপ করতে দেখাতে হবে, তাই না? অ্যাকাউন্ট সম্বন্ধে আমাকে কি করতে হবে, জানতে হবে আগে। তো আমি নর্মালি হচ্ছে একটা ব্রাউজারে যাচ্ছি, নর্মাল একটা ব্রাউজারে গিয়ে আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এখানে হচ্ছে আমি একটু ফাইবার লিখতেছি, লিখছি হচ্ছে আইভার লিখে ফেলছি। আচ্ছা, এখানে হচ্ছে কি লিখবো, আমরা মেল চিপ লিখবো। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, দেখা যাচ্ছে না সবাই? জি, থ্যাংক ইউ। এই যে জহুরা জামান, সে কি করে, আই উইল ডিজাইন মেল চিপ ইমেল টেমপ্লেট। এই যে টেমপ্লেট আমি আপনাদেরকে দেখাইছি, মেল চিপ ইমেল মার্কেটিং নিউজ লেটারে কাজ করে। মেল চিপ ইমেল টেমপ্লেট আমার ইয়ের মধ্যে আছে, সে এটা কাজ করে। সে একজন বাংলাদেশি আপু। সে দেখেন 549টা ওয়ার্ড অলরেডি ফাইবারে কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে। এরপরে টিশার্ট টিয়া, 10 মিনিট স্কুলের টিচার, সে 2200 ওয়ার্ড কমপ্লিট করে দিয়েছে। আই উইল ডিজাইন প্রফেশনাল মেল চিপ ইমেল টেমপ্লেট নিউজ লেটার। এরপরে আসি শারমিন আক্তার। ইনি কি করে, এই আপুটা হচ্ছে মেল চিপে কাজ করে বেসিক্যালি। তো এই যে টেমপ্লেট, এগুলো হচ্ছে টেমপ্লেট। তো আমি দুটো একসঙ্গে শেষ করতে যাচ্ছি, মেইল চিম্প এবং হচ্ছে টেমপ্লেট। দুটাই আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। শাকিল আহমেদ, বাংলাদেশের ছেলে, সে কি করে দেখেন, 993টা ওয়ার্ডার কমপ্লেক্স। আই উইল ডু মেল চিপ টেমপ্লেট দিয়ে দেন ইমেল মার্কেটিং অ্যান্ড অটোমেশনের কাজ করে, যে অটোমেটিক যে মেল গুলা সাবমিট হয়, এটাকে বলা হচ্ছে অটোমেশন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি ইমেল মার্কেটিং সম্বন্ধে আর কি দেখাইলাম আপনাদের। হ্যাঁ, টেমপ্লেট ডিজাইনও কিন্তু আমি দেখাইছি, দুইটাই আছে। তাহলে অবশ্যই আমি যে দুইটা টপিক নিয়ে আলোচনা করতেছি, এই দুইটা টপিক অবশ্যই ইম্পর্ট্যান্ট, এবং দুইটাই ফাইবারে অ্যাভেলেবল কাজ আছে, আপনি যদি করবেন। আমরা দেখিয়ে দিব, আপনি শুধু করবেন। তো মেল চিমটা কি, মেল চিম হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা টুলস। মেল চিমে অ্যাকাউন্ট সেট আপ করে দিব, এটা হচ্ছে ইমেল মার্কেটিং একটা টুলস হচ্ছে মেল চিম, যেটা অ্যাকাউন্টটা সেট আপ করে দেবে। জাস্ট এইটুকু আমি যতটুকু লিখছি, এইটুকু বুঝলে হবে। আর টেমপ্লেট ডিজাইনটা কি, দেখেন টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে, আমি যদি টেমপ্লেট ডিজাইন লিখে যদি সার্চ করি গুগলে, আমি অসংখ্য টেমপ্লেট পাবো। এই যে এগুলো হচ্ছে সব টেমপ্লেট, ইমেল টেমপ্লেট ডিজাইন, ইমেল টেমপ্লেট লিখতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি ইমেল লিখিনি। তো অসংখ্য আমি হচ্ছে ইমেল টেমপ্লেট পেলাম, এগুলো সব টেমপ্লেট। অথবা আমি যদি ফাইবার থেকে দেখি, ফাইবার থেকে এই যে এগুলো হচ্ছে টেমপ্লেট ডিজাইন। অর্থাৎ টেমপ্লেটটা হচ্ছে কি, টেমপ্লেটটা হচ্ছে আপনার মেইলে, জিমেলে কোন ছবি বা পিকচার বা ভিডিও ধারণ করা হচ্ছে টেমপ্লেট। যেমন কোয়ারা থেকে বা জুম থেকে আমাকে দিছে, ধরেন কোয়ারা থেকে দিছে, হ্যাঁ, কোয়ারা থেকে এই 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 ছবিগুলোকে আমরা টেমপ্লেট বলতে পারি। অথবা আমি আরেকটা জিমেলে যাচ্ছি, বা ফাইবার থেকে আমাকে অনেক কিছু দিয়ে দিবে হয়তো। মানে এই যে এখানে, এখানে না, যেমন এই যে একটা পিকচার বা ভিডিও আকার ধারণ করছে, এগুলো হচ্ছে টেমপ্লেট। ইমেলের মাধ্যমে কোনো পিকচার বা ছবি দেওয়া হচ্ছে টেমপ্লেট। তো বুঝতে পেরেছেন সবাই? এখন আপনার কনফার্ম করে, এই যে আমি যেটা বুঝাইছি, মেল চিম হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা টুলস, যেটাতে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো। এটুকু বুঝলেই হবে আপাতত। এখন সেটা আমি যাই, তারপরে বুঝাবো। এরপর টেমপ্লেট ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম। টেমপ্লেট ডিজাইন বলতে টেমপ্লেট কি, এটা আর কি দেখাচ্ছি। তো এই দুইটা বুঝতে পেরেছেন সবাই? বলুন তো চ্যাট বক্সে।
সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাকে ফার্স্ট কি করতে হবে, মেল চিম অ্যাকাউন্ট সেট আপের জন্য আমাকে মেল চিমটা অ্যাকাউন্ট করতে হবে। এই দুইটার কিন্তু আমি আপনাদের ডিমান্ডেবল কি, কোথায় কাজগুলো হয়, সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি অলমোস্ট। আচ্ছা, ফাইবারে গিয়েও আপনাদের দেখাইছি কি পরিমাণ কাজ আছে ফাইবারে। ঠিক আছে, তো আমি যে দুইটা ক্লাস দেখাবো, দুইটা ক্লাসে আমরা আমি আপনাদেরকে দেখাবো, দুইটা ক্লাসে কিন্তু আপনার ফাইবার একটা গিগ দিতে পারবেন। ঠিক আছে। তো আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন তাহলে। এখন হচ্ছে মেল চিমটা লিখে আমরা একটু সার্চ করে, কোথায় করবো, গুগলে করছি, হ্যাঁ। এই যেটার মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো, অটোমেশনের কাজ করতে পারবো এবং ক্যাম্পেইন সেট আপ করতে পারবো। ক্যাম্পেইন সেট আপটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট বলে দিব। ক্যাম্পেইন সেট আপ করতে পারবো, সেটা হচ্ছে আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। ক্যাম্পেইন সেট আপটা হচ্ছে আপনারা একসঙ্গে একসঙ্গে একাধিক মেল পাঠাতে পারবেন। মানে হচ্ছে একসঙ্গে আপনার ক্লায়েন্ট আপনাকে দিল কত, 10কে মেল দিল, কতটুকু মেল দিছে, 10কে বা 20,000 মেল দিছে, আপনাকে কি একটা একটা করে দুইটা দুইটা করে ধরে পাঠানো সম্ভব? না। অবশ্যই আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিতে পারে যে 1,000 মেল দিতে বা 2,000 বা 20,000 মেল দিতে, এই 20,000 মেলকে তুমি আমার ফ্রাইডে উপলক্ষে আমার যে ডিসকাউন্ট গুলো আছে, এই ডিসকাউন্ট গুলো এই 10,000 মানুষকে পাঠাও। তার যে বিজনেসের যে প্রোডাক্ট বিজনেস হোক বা যে কোনো শোরুম হোক, তার ডিসকাউন্ট তুলছে, এই 1,000 জনকে পাঠাও। তখন আপনাকে কি করতে পাঠাতে হবে? অবশ্যই ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন সেট আপ করে পাঠাতে হবে। তো এটা আমি নেক্সট ক্লাসে যদি দেখাবো, আজকে একটু ধারণা দিলাম, নেক্সট ক্লাসে যদি আমি যখন বলবো ক্যাম্পেইন সেট আপ কি, আপনাকে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি আগে ইমেল মেল চিম যেটা আছে, হ্যাঁ, তো মেল চিমটা হচ্ছে আমি যে কোনো একজনকে আমি করে দিচ্ছি এখানে আপনাদেরকে, যে কোনো একজনকে আমি অ্যাকাউন্টটা করে দিব, জাস্ট সেট আপটা করে দিব জাস্ট আজকে। কারণ আপনাকে ফার্স্ট একটা যে অ্যাকাউন্টে কাজ করেন না কেন, আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনাকে ফার্স্ট কি করতে হবে, অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, অ্যাকাউন্টটা জানতে হবে। যে কোনো একজন, এখানে আমাকে 100+ মেম্বার আছে, হ্যাঁ। তো 100+ কিন্তু আমি করে দিতে পারবেন, যে কোনো একজনকে করে দেখাবো, বাকিরা আপনার নিজেরা করবেন, সেম ভাবেই করবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। কাকে করাবো বলেন তো? আচ্ছা, এই জন্য আপনাকে কি করতে হবে, আমি কি আমার অ্যাকাউন্টে করলে হবে? আমার এখানে তো অনেক মেল আছে অলমোস্ট, ও এখানে করলে হবে। এবং হচ্ছে আহ আমারও ওখানে মেল আছে, আমিও করতে পারি, কিন্তু আমি যে কোনো একজনকে, বস আমারটা করেন, স্যার আমারটা করেন। আচ্ছা, যে কোনো একজনকে আমি করে দিচ্ছি। একজন হচ্ছে আমাকে ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন, একটা ফ্রেশ মেল দিবেন। একজনকে আমি করে দিব, আব্দুল আলিম ভাই, আমি এখানে একজনকে করে দিই। আপনাকে কি করতে হবে, একটা ফ্রেশ মেল দিতে হবে। ফ্রেশ মেল দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, শুধু কাজের জন্য, কারোর পার্সোনাল মেল দেওয়ার দরকার নেই, কাজের জন্য যে মেলটা খুলেছে সেই মেলটা দিলেই হবে এখানে। মেল এবং পাসওয়ার্ডটা দিবেন জাস্ট, হ্যাঁ। কাজের জন্য যে মেলটা খুলেছেন সেই মেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, একটা এসএমএস করে দিবেন, বারবার দিবেন না। একটা এসএমএস, এটা আপনার ইমেল, এটা পাসওয়ার্ড। শুধু কাজের জন্য যে মেলগুলো খুলেছেন সেই মেলটা দিবেন, কাজের জন্য যে মেলটা, কারো পার্সোনাল মেল দিবেন না, কারণ একটা পার্সনের কাছে অনেকজন মেল থাকতে পারে। সো আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, আমি এখান থেকে আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে করে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো একজনকে করে দিচ্ছি। আমি চাইলে আমি চাচ্ছি যে কোনো একজনকে অ্যাকাউন্টটা করে দেওয়ার জন্য। আচ্ছা, তো যে কোনো একজন মেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, যার হচ্ছে কাজের জন্য যে মেল খুলেছেন। কেউ পার্সোনাল মেল দিবেন না, পার্সোনাল মেল লাগবে না। কাজের জন্য যে মেলটা খুলেছেন সেই মেলটা দিয়ে দিলেই হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমি যাকে অ্যাকাউন্ট করে দিব সে কিন্তু আমাকে নেক্সট থাকতে হবে। আমাকে
নেক্সট ক্লাসে থাকতে হবে, অ্যাটেন্ড করতে হবে। রহমতুল্লাহ আপনার নাম, তাই না ভাই? আপনার তো পাসওয়ার্ড ভুললেন, তাহলে আমি আপনাকে অ্যাকাউন্টটা করে দিব কিভাবে বলেন? আনোয়ার হোসাইন। মেল পাসওয়ার্ড ঠিকভাবে দিছেন? আমি যে কোনো একজনকে অ্যাকাউন্ট করে দিচ্ছি, হ্যাঁ, কারণ আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে যে কোনো একজনকে অ্যাকাউন্টটা অলমোস্ট করে দেওয়ার জন্য। নেক্সট শুধু আপনি হচ্ছে কি করবেন, আপনি জাস্ট কাজ করবেন। টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। স্বপন রানা, আপনারটা নিব? আমার স্ক্রিনটা হাইড রেখেছি, আমি আগে মেলটা যে কোনো একজনেরটা নিচ্ছি। এরপর হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে সবকিছু দেখে যে কোনো একজনের মেল এবং হচ্ছে স্বপন রানা, আপনারটা দাঁড়ান তো দেখি, আপনারটা নিচ্ছি দেখি আপনারটা হয় কিনা। আপনার তো পাসওয়ার্ড ভুল দেখে ভাই। জিমেল পাসওয়ার্ড কারোটা ঠিক নাই। আচ্ছা, ফাইবার দিয়ে করেছেন তাই না? জুয়েল ভাই, আপনারটা নিয়ে নিচ্ছি, দেখি ট্রাই করে। ভেরিফিকেশন চাচ্ছে জুয়েল ভাই। আপনার একটা ভেরিফিকেশন কোড গেছে মেবি আপনার 50 নাম্বারের নাম্বারটা দিতে পারবেন আমাকে? জুয়েল ভাই, এটার জন্য মেল দিচ্ছেন কেন যে কোনো একজনকে জুয়েল ভাই? দেখেন তো কোড গেছে একটা, আমি আপনাকে করে দিচ্ছি, নেক্সট হচ্ছে সেম ভাবে সবাই করবেন। কোডটা একটু দ্রুত দিতে হবে জুয়েল ভাই, একটু রেসপন্স করতে হবে যারা অ্যাকাউন্ট করে দিব। কারণ সব জায়গায় আপনার নাম্বার লাগতে পারে, আপনার ইউজার নাম লাগতে পারে, আপনার যে পাসওয়ার্ড দিব, সেই জন্য আপনাকে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ। দ্রুত দেন। এখানে হচ্ছে আপনার একটা কোড যাবে, দ্রুত দেন আমাকে। এখনো কোডই পাননি আপনি? এখনো আসে নাই? চলে গেছে তো, এখানে দেখেন তো। আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দেন, আপনার কোড যাবে মনে হয়, হ্যাঁ। দেখেন একটা কোড গেছে জুয়েল ভাই আপনার কাছে, হ্যাঁ। নর্মাল একটা ফ্রেশ জিমেল দিবেন। কাজের জন্য যে মেল গুলো খুলেছেন অবশ্যই ট্রাই করবেন সেই মেলটা দিয়ে করার জন্য। আচ্ছা, তো জুয়েল ভাই, এটা একদম ফ্রেশ মেল আপনার, তাই না? এই যে এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ মেল মনে হয় নাকি? নতুন একদম এই চলে আসছে। যাই হোক, একদম ফ্রেশ মেল এটা আপনার। ফাইবার তাই না? ইয়েস, আচ্ছা, একদম ফ্রেশ মেল, ঠিক আছে। তো এই মেল আমি আপনাদেরকে করে দিচ্ছি। নেক্সট হচ্ছে আপনি নিজের মতো করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মেল চিম্প, আমরা কিসে কাজ করবো, মেল চিম্পে সাইন আপ করবো আজকে আপনাদের। আচ্ছা, এখনো মেল দিচ্ছেন? আর মেল দিতে হবে না ভাইয়া, যে কোনো একজনকে আমি করে দিচ্ছি অ্যাকাউন্টে, যে কোনো একজনকে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। তো এখন আমাকে কি করতে হবে? এখানে হচ্ছে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে মেল চিপ লিখছি আমি, হ্যাঁ, মেল চিপ প্লিজ সাইন আপ, এরকম কিছু লিখছি।
আচ্ছা, মেইল চিমটা আমাদের কি করতে হবে? অ্যাকাউন্টটা সেট আপ করে, এটা কিন্তু ফাইবারে অ্যাভেলেবল অনেক কাজ আছে, তো আমাকে কি করতে হবে আগে? মেইল চিমটা প্লিজ সাইন আপ করে নিতে, সাইন আপ করে এখানে আজ কি চেয়েছে বলেন তো? বিজনেস ইমেল চাইছে, তাই না? তো বিজনেস ইমেল দেখে কেউ আবার বলবেন না যে ভাই আমি তো বিজনেস করি না, আমার কি তো বিজনেস ইমেল নাই, আমি কি করব? বিজনেস ইমেল মানেটা হচ্ছে আপনার এই যে এই মেইলটাই, হ্যাঁ, এই মেইলটাই এটা কপি করে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন। ডান। এরপর ইউজার নেম চাইছে একটা, ইউজার নেমটা হচ্ছে আপনাকে যখন মেইল লগ ইন করবেন তখন এটা কাজে লাগবে। যদি লেখেন জুয়েল হাসান, আপনার নাম কি জুয়েল হাসান? আপনার আপনার নাম অনুসারে দিচ্ছি, পরবর্তী মনে থাকবে। আচ্ছা জুয়েল 83 দিয়ে দিই। এটা হচ্ছে আপনার ইউজার নেম ভাই, হ্যাঁ। অনলি জুয়েল লিখলে হবে না, এটা কি ইউজার নেম ভাই, হ্যাঁ? আচ্ছা নিচে দেখেন কি চলে আসছে, নিচে একটা পাসওয়ার্ড চলে আসছে। পাসওয়ার্ডে একটা লোয়ার ক্যারেক্টার, একটা আপার কেস ক্যারেক্টার মানে ছোট অক্ষর বড় অক্ষর, একটা নাম্বার দিবেন, একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, 8 ক্যারেক্টার মিনিমাম দিতে হবে। নট নট মাস্ট কন্টেন্ট ইউজার নেম, ইউজার নেমের সাথে তেমন একটা মিল না থাকে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমাকে প্রথম কি লেখা হচ্ছে এখানে? ওয়ান লোয়ার ক্যারেক্টার দেওয়া লাগতেছে, ঠিক আছে। আমাকে ওয়ান লোয়ার ক্যারেক্টার দেওয়া লাগতেছে। আচ্ছা আপনার মেইলে পাসওয়ার্ড দিতে বলে, আপনার মেইল তো আমি ভুলে গেলাম। আপনার মেইলে পাসওয়ার্ডটা আবার দিয়ে রাখেন। আচ্ছা পেয়েছি পেয়েছি পেয়েছি, লাগবে না। তো যেহেতু এটা আপনি পাসওয়ার্ডটা এখানে আমি একটু আবার দেখাচ্ছি, এখানে একটা ছোট অক্ষর দিবেন, একটা বড় অক্ষর দিবেন, একটা নাম্বার ইউজ করবেন, একটা স্পেশাল ক্যারেক্টার @হ্যাশট্যাগ এরকম কিছু ইউজ করবেন, 8টা মিনিমাম অক্ষর হতে হবে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একটা। ও লিখে দিতে হবে মনে হয় না? আচ্ছা, তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি জাস্ট সাইন আপ করলাম, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি জাস্ট সাইন আপ করলাম, এই যে এখানে প্লিজ ওয়েট, জাস্ট সাইন আপ করলাম। আর এটা আমি একটু কপি করে রাখতেছি। লোডিং নিচ্ছে। নেক্সট, মোটর সাইকেল। আচ্ছা জুয়েল ভাই, আপনার পাসওয়ার্ডটা হচ্ছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এবং পাসওয়ার্ড এই যে এখানে ওপেন মেল, আপনার জিমেলের মেলটা হচ্ছে পাসওয়ার্ড, হ্যাঁ। এখানে কি বলছে? ওপেন জিমেল চাইছে। তো ওপেন জিমেলে যাওয়ার পরে আমার একটা অ্যাক্টিভেশন মেল চলে আসবে এখানে আপনার মেলে। অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে আপনার ইউজার নেম, ওয়েগলেট জুয়েল 83। এটা আপনি হচ্ছে যখন লগ ইন করবেন তখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, আপনাকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ইউজার নেমটা, মনে থাকবে? ইউজার নেম, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, পেয়েছেন আপনি জুয়েল ভাই চ্যাট বক্সে? এই দুটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন চাইলে। বুঝতে পারছেন? চ্যাট বক্সে আমি আপনাকে দিয়ে দিয়েছি। মেল থেকে না, আমি আপনাকে চ্যাট বক্সে দিছি, দেখেন না কেন? চ্যাট বক্স খেয়াল করেন। আচ্ছা, এরপর আমাকে কি করতে হচ্ছে? আমাকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব আমরা। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন, আচ্ছা এখানে টেল আস এ বিট অ্যাবাউট নিজের সম্বন্ধে দিতে হবে। আমি যদি এখানে তার যে নাম আছে ওই অনুযায়ী দিচ্ছি, জুয়েল।
হাসান। SMS এর চ্যাট বক্স খেয়াল করে, তাই তো হয়। আচ্ছা, এরপর হচ্ছে বিজনেস নাম চাইছে, তাহলে আমি জুয়েল, যে জুয়েল হাসান এরকম একটা দিয়ে দিলাম। এরপর একটা ফোন নাম্বার চাইছে, পাশে হচ্ছে রিকমেন্ডেড, আপনার ফোন নাম্বারটা আবার দিয়ে রাখেন জুয়েল ভাই। এখানে আপনার হাতে যখন হচ্ছে আপনি কি করবেন পরবর্তীতে হচ্ছে, আপনি যখন লগ ইন করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই নাম্বারটা বা হচ্ছে ভেরিফিকেশনের জন্য এই নাম্বারটা লাগবে। ঠিক আছে, পরবর্তীতে ভেরিফিকেশন ফোন নাম্বারটা দিয়ে আমি এখানে সাইন আপ করে দিব। ফোন নাম্বারটা দিয়ে আমি এখানে কি করব, সাইন আপ করে দিব। যেহেতু ফোন নাম্বার সেহেতু এটা আমি ইয়া করে রাখলাম। এরপর হচ্ছে নেক্সট এ ক্লিক করব আমরা। হুম, নেক্সট এ ক্লিক করার পরে আমার এই যে এই অপশনটা চলে আসবে, হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস অ্যাড্রেস। অ্যাড্রেস লাইন ওয়ান, অ্যাড্রেস লাইন টু, আপনি যে কোনো একটা দিতে পারেন। এখানে বিজনেস লাইন নিচেটা অপশনাল। ঠিক আছে, এখানে হচ্ছে আমি জাস্ট ইউ বলতে আর উত্তরা বা মিরপুর যেটা দেন না কেন, সেক্টর 11, তখন কিন্তু আমার জিপ কোড, হ্যাঁ কান্ট্রি এবং হচ্ছে সব কিছু নিয়ে নিয়েছে। ফোন নাম্বারটি কান্ট্রি কোড না, ফোন নাম্বারটা দিলে হবে, আর কিছু লাগবে না এখানে। এরপর আমরা কোথায় ক্লিক করবো, নেক্সট এ ক্লিক করবো। এটা সেভ দিতে পারেন, যেহেতু আপনার ইমেল আপনাকে সেভ দিয়ে দিচ্ছি। হাউ টু সেল ইউর ডু কাস্টমার, কাস্টমারের কাছে আমরা কি সেল করব, আপনাদের যদি অনলাইন মার্কেট প্লেস বা যে কোনো যদি ওই হিসেবে থাকে, না হলে আপনার কি দিবে, ওয়ান উই আর নট কারেন্টলি সেলিং, আমরা এখন সেল করছি না। এবার হোয়াট এবাউট তো, হোয়াটস ইউর টপ গোল অন মেলচিপ, মেলচিপে আপনি মেন কাজটা কি করবেন, গোলটা কি, লক্ষ্যটা কি, এটা আপনি স্কিপ করে দিতে পারবেন, এগুলো কাজ আমাদের আপাতত না। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে পাঁচটা নিতে হবে, ইমেল টেমপ্লেট, অটোমেশন, এসএমএস মার্কেটিং, এরকম পাঁচটা এবি টেস্টিং, এরকম একটা নিয়ে নিলাম, জাস্ট নেক্সট ক্লিক করলাম। ইম্পোর্ট ইওর ব্র্যান্ড চলে আসছে, এখন হচ্ছে ওয়েবসাইট চেয়েছে, তো আমার তো ওয়েবসাইট নাই, ইম্পোর্ট ইওর ব্র্যান্ড এখানে ওয়েবসাইট আছে, আমার তো ওয়েবসাইট নাই। স্কিপ করে দিব আমরা, যেগুলো থাকবে না এগুলো আমরা স্কিপ করে দিব। আপনারা কিন্তু চাইলে আমার দেখা দেখিও সাথে অ্যাকাউন্ট করতে পারেন। হ্যাঁ, সিলেক্ট ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ক্লিক করব। এগুলো তো তেমন কোন নাই আমাদের, তাহলে এটা আমরা হচ্ছে নাম দিয়ে দিব। এরপর হচ্ছে অপশন, হাউ টু মেনি ইমেল কন্ট্রাক্টস ডু ইউ হ্যাভ, মানে প্রতক্ষণ আমি কোনটা, আমরা তো ফ্রি অ্যাকাউন্ট করতেছি না, তাহলে 0 থেকে 500, সর্বোচ্চ 500 আমরা ইমেল সেন্ড করতে পারবো। এটাও চাইলে স্কিপ করতে পারো কিন্তু না, যেহেতু আমাদের হচ্ছে 0 থেকে 500 মানে ফ্রি অ্যাকাউন্ট করতেছি, সেহেতু আপনার যখন ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের অ্যাকাউন্ট গুলো সবসময় প্রো থাকবে। আপনি যারে অ্যাকাউন্ট, আপনি ফাইবার থেকে যারে অ্যাকাউন্ট করে দেন না কেন, সেই অ্যাকাউন্ট গুলো সবসময় কি থাকবে, প্রো লেভেলের থাকবে। তো তাদের কাজগুলো করার জন্য তাদেরকে আপনি ইমেল সবকিছু দিয়ে দিবে, তাদের অ্যাকাউন্টের সবকিছু দিয়ে দিবে আপনাকে, আপনি জাস্ট কাজ করে দিবেন। আমি আপনাদেরকে ফ্রিতে করে দিচ্ছি এজন্য। ঠিক আছে, আবার প্রো করতে হচ্ছে আপনাকে মান্থলি একটা ডলার চার্জ করতে হয়। তো এখানে নেক্সটে ক্লিক করব। দেখেন, টাইপ টু স্ট্যান্ড প্রায় টু 50% অফ, এখানে এই যে স্ট্যান্ডার্ডে একটা 500, নিচে একটা ডলার মান্থলি ডলার চার্জ আছে, বাই নাও বা মান্থলি আমাকে ডলার চার্জ করতে হবে কত, $10। এগুলো বাদ দিয়ে এই যে এখান থেকে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, হ্যাঁ ইডেন্টিয়ালস এবং হচ্ছে ফ্রি, আমরা এখানে ফ্রি করবো, মান্থলি যদি কোনো চার্জ দিতে পারবো না আমরা এখানে। এরপর হচ্ছে প্রিপেয়ারিং ইওর অ্যাকাউন্ট হচ্ছে, মানে আমার অ্যাকাউন্টের সেট আপ প্রিপেয়ারিং হচ্ছে অথবা সেট আপ হচ্ছে, এই হচ্ছে কাজটা। এই মেল চিম্পের কাজ আমি আপনাদের দেখালাম, মেল চিম্পের ফাইবারে কি কি পরিমাণে কাজ আছে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। আমি জাস্ট আজকে অ্যাকাউন্টটা সেট আপ করে দিলাম, এই অপশনগুলোতে আমি তেমন কোনো কাজ নাই। আমি আপনাদের শুধু ক্যাম্পেইন দেখাবো, জাস্ট ওটা নেক্সট ক্লাস দেখো, এখন না। ঠিক আছে, তো আমাকে এখন আপনারা করবেন, আপনারা সবাই করতে পারবেন না কিনা, ওয়েলকাম জুয়েল হাসান, আপনার নাম দিয়ে অ্যাকাউন্টটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনারা একটু কনফার্ম করেন তো আপনারা করতে পারবেন কিনা চ্যাট বক্সে। সবাই করতে পারবেন, সবাই পারবেন ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার, করতে পারবো, থ্যাংক ইউ। আচ্ছা, ইজি তো, অরিজিনাল নামই তো দিবেন। ক্লাস রেকর্ড দিয়ে ইনশাল্লাহ পারবো। ক্লাস রেকর্ড কোনটার ক্লাস রেকর্ড পাননি, সব তো সিপিএফ লাই আপনাদেরকে ক্লাস রেকর্ড দিচ্ছে। আমার কাজ শুধু ক্লাস না, আমি ক্লাস নিতে পারবো, জাস্ট ক্লাস রেকর্ড তারাই দিয়ে দিবে।
বুঝতে পারছেন আমার কাজ কোনো না এখানে। আচ্ছা। এই হচ্ছে বিষয়টা। তো এইটা আমরা প্রথম যে লাইনটা আছে এটা আমাদের অলরেডি কমপ্লিট, তাই না? এটা দিয়ে কোথায় কাজ করো জান্নাতুল ফেরদৌস, আপনি ফাইবারে গিয়ে একটু লিখেন মেল চিপের কি পরিমাণ কাজ আছে ওইখানে দেখেন, এখানে এটা দিয়ে কি কি কাজ করা যায় আপনি দেখলে হবে। হ্যাঁ, ফাইবার অথবা ইউটিউবে, আজকাল ইউটিউবে কিন্তু সব পাওয়া যায় মোটামুটি, তাই না? ইউটিউবে যদি সার্চ করেন সেখানে আপনাকে বলে দিবে। ঠিক আছে। আচ্ছা। তো এখন আমরা ইমেল টেমপ্লেট দিলেন উইথ ক্যানভা, ক্যানভার কাজ সবাই জানেন? এই ক্যানভার কাজ সবাই জানেন না বলেন তো? সবাই পারবেন ক্যানভার কাজ? সবাই তো মোটামুটি পারেন, কারণ আপনার ক্যানভার কাজ তো হয়ে গেছে, তাই না? মোটামুটি আপনার ক্যানভার কাজ হয়েছে না? তাহলে তো অবশ্যই পারবেন আপনারা। হ্যাঁ, জানি জানি। আচ্ছা, ক্যানভার কাজগুলো কিন্তু আপনি ফাইবারে দিতে পারবেন, হ্যাঁ? মানে আপনি ক্যানভাতে যে কাজগুলো করেন সেগুলো আপনারা চাইলে ফাইবারে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? সুতরাং আপনাকে অবশ্যই কি করতে হবে, ক্যানভাসের কাজ আচ্ছা ফোন দিয়েও করা যাচ্ছে, তাহলে এই কাজগুলো আমরা অবশ্যই ফোন দিয়ে করতে পারবো। যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা অবশ্যই ফোন দিয়ে করতে পারবো। ঠিক আছে। পার্সোনাল মেইল দিয়ে কাজ করলে প্রবলেম হবে না? না না আপু, এটা আপনি পার্সোনাল মেইলে করবেন। আপনি টেম্প মেইল ফেক, এখানে ফেক পার্সোনাল না, আপনার কাছে একটা মেইল হচ্ছে, মেইল দুই ধরনের হয়, একটা হচ্ছে টেম্প মেইল আর একটা হচ্ছে পার্সোনাল মেইল। মেইল আপনি আপনার নাম ছাড়া যে মেইলটা করবো ওটা তো আপনার পার্সোনাল মেইলই হয়ে গেল, তাই না? টেম্প মেইল নামে একটা অপশন আছে, আমরা গুগল থেকে নেই এটা, এটা হচ্ছে আপনাকে 30 মিনিট থাকবে, পরবর্তী সেই মেইলকে আপনি খুঁজেই পাবেন না। ঠিক আছে। যে আমি সাময়িক সময়ের জন্য কিছু একটা মেইল ইউজ করতে পারবো চাইলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, যাই হোক। তো আমরা এখনো কোথায় যাব, আমরা একটু ক্যানভাতে যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, সবাই হচ্ছে তার আগে আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটু টেমপ্লেট ডাউনলোড করি আগে একটা, হ্যাঁ? আপনারা সবাই ফ্রি পিক আছে না? ফ্রি পিক থেকে বিভিন্ন টেমপ্লেট ডাউনলোড করবেন, অর্থাৎ গুগলে আজকাল সব লিখলে পাওয়া যায়, গুগলে কি লিখলে পাওয়া যায় না বলেন তো? সব লিখলে পাওয়া যায়। আমি গুগল থেকে টেমপ্লেট ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? সেভ ইমেজ, এই ফাইল তো হবে না। ফ্রি পিক থেকে আমি ভিডিও থেকে ফ্রি পিক ইয়া করতে পারবো। ইমেল টেমপ্লেট থেকে সার্চ করবেন। এই যে এগুলো আমাকে দেখতে পাচ্ছেন না? এগুলো তো সব ইমেল টেমপ্লেট, এগুলো এগুলো, হ্যাঁ? এগুলো প্রত্যেকটাই টেমপ্লেট, এখান থেকে যেগুলো আমি একটা নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ? এই যে এগুলো হচ্ছে টেমপ্লেট। ধরেন আপনাকে এই ডিজাইন গুলো আমি আপনাদেরকে আজকে ক্যানভার মাধ্যমে দেখাবো, হ্যাঁ? আচ্ছা, যে জিনিসটা আমি বললাম আর কি, ধরেন আপনাকে এই টেমপ্লেট গুলোর নাম কি জানেন? ই কমার্স টেমপ্লেট ডিজাইন। আপনার ক্লায়েন্টের বেশিরভাগই কাজ পাবেন হচ্ছে এই যে ডিজাইনের গুলা আপনারা, হ্যাঁ? যেমন এই যে টেমপ্লেট, এই যেমন এই পিকচার, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন না? এটা ফ্যাশন, নিউ ফ্যাশন স্বপ্ন, এই যে স্বপ্ন ক্লিক করলে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে শপ করতে পারবেন, মানে অনলাইনের থেকে যে বিভিন্ন ধরনের ইয়াগুলো পান না, ওয়েবসাইট পান না, ওইগুলো থেকে আপনি বাই নাও করতে পারেন, মানে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আর কি, হ্যাঁ? তো এই ডিজাইনগুলো মেল করে তারা মেল মার্কেটিং করতে পারে, যেমন এই যে এটা চার্জ করে বাই নাও $50 চার্জ, এগুলো তাদের হচ্ছে ই কমার্স টেমপ্লেট ডিজাইন এগুলা। এখান থেকে যে কোনো আমরা একটা করবো আজকে। ঠিক আছে, মানে আপনাকে ক্লায়েন্ট যখন কাজ করবেন, ক্লায়েন্ট একটা টেমপ্লেট দিবে, এটাই করতে হবে, বিষয়টা এরকম থাকবে না, এর মতো করে কিছু করবেন। বুঝতে পারছেন?
এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, আমি একটু ক্যানভাতে যাই তাহলে। ক্যানভাতে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে ইয়া করতে পারবো, কাস্টম সাইজ নিতে পারবো, তাই না? ক্যানভাসে যাওয়ার পরে 508, 511 এরকম কিন্তু আমরা সাইজ নিতে পারবো চাইলে। এই যে ক্যানভা ডিজাইন সবাই পারেন না, আমি কিন্তু আপনাদের ইওর লোগো দিয়ে ওইভাবে দেখাবো। সবাই পারেন ক্যানভা ডিজাইন আপনারা যারা আছেন? আমারটা কিন্তু এটা চাইল্ড ক্যানভা প্রো ফ্রি, ফ্রি এটা, হ্যাঁ। আচ্ছা, নুসরাত জাহান নাবিয়া পারেন তাই না? আর কে কে পারেন? সবাই পারেন না? পারেন না কেন? সাইজটা আপনার ক্লায়েন্ট করে দিব বেসিক্যালি, তারপরে একটা আমি সাইন দিয়েছি 500, 1000, এরকম একটা সাইন দিয়েছি। পারেন না কে বলেন? যে পারবে না সে মানে ক্লাসই করে নাই। একটা জায়গায় আপনার অনলাইন সেক্টরে আসবেন, হ্যাঁ, সেই সেক্টর আপনার কাজ করবেন, কাজ করার পরে সেক্টরে যদি আপনি শ্রম না দেন, তাহলে সেই সেক্টর থেকে আপনার ইনকামটা কখনোই আপনি আশাই করবেন না। ইনকামটা আসবে কিভাবে? ইনকাম চাওয়ারই আশা করবেন না। অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে। প্রত্যেকটা ফ্রিল্যান্সার যারা আছে দেখবেন হচ্ছে, যারা নামি দামি ফ্রিল্যান্সার আছে, এবং বাংলাদেশে অনেক ধরনের ফ্রিল্যান্সার, বাংলাদেশে কিন্তু আমি শুনছিলাম যে তৃতীয় মনে হয় অনলাইনে কাজ করে থেকে, মানে ফ্রিল্যান্সারের দিক থেকে। তো সেই ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা যারা এই পর্যন্ত আসছে, যারা আজকাল ভালো পরিমাণ ইনকাম করেছে, মান্থলি একটা ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করে, তাদের আসার যে শ্রম, এই শ্রমটা কিন্তু কখনো শেয়ার করে না ওইভাবে। ঠিক আছে? কারো কারো 5 বছর, 6 বছর, 3 বছর, 4 বছর এরকম। এই হিসাবে আপনাদেরকে কি করতে, একটু শ্রম দিতে হবে। ঠিক আছে? শ্রম দিলে সেখান থেকে অবশ্যই ইনকাম আসবে, এটা আমি নিশ্চিত বলতে পারি। সবার জন্য সেম কথা আমার। আচ্ছা, তো এখন আমরা কি করব দেখেন, এই যে আমাদের আমাদের টেমপ্লেটটা কিন্তু এখান থেকে যে কোনো একটা নিব, বা ধরেন এই যে এটাই নিলাম। ধরেন এটাই নিলাম, এর স্টাইল লিখছে, ইওর লোগো লিখছে, নিচে আপ টু 50% ডিসকাউন্ট দিছে, শপ নাও, এখানে একটা একটা ইয়া দিছে, এই তো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাকে ফার্স্টে কি করতে, এলিমেন্টে যেতে হবে, অথবা টেক্সটে যাব। এলিমেন্টে আপনি বিশ্বের যত কিছু লিখে সার্চ করবেন সবই পাবে। এই যে এলিমেন্ট দেখতে পাচ্ছেন না, এখানে আপনি বিশ্বের যত কিছু লিখে সার্চ করবেন সবই পাওয়া যায় এই জায়গাটায়, হ্যাঁ। মানে যা কিছু লিখবেন সব পাওয়া যাবে এখানে। কি পাবেন না বলেন? সব পাওয়া যাবে। তো আমরা কি করব, এলিমেন্টে যাব, ফার্স্ট একটু টেক্সট, এই টেক্সটটা ক্লিক করার পরে এখানে তিনটা অপশন, একটা হেডিং, নিচের গুলা। তো এখানে হচ্ছে আমাকে হেডিং হিসেবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব, আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব। এটা আপনার মতো আপনি বড় করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, মাঝখানে নিয়ে ধরেন কোম্পানির লোগো বা ইওর লোগো আপনি যেটা দিন, যেটা এর আগে আমি গত ক্লাসে দেখাইছিলাম অন্যদেরকে। ইওর লোগো দিচ্ছি আপাতত। এটা বড় অক্ষর দিবেন, হ্যাঁ। তো লোগো, এটা আমি চাইলে একটু ছোট করতে পারি। দেখেন ডিজাইনটা একটু খেয়াল করেন, এই যে উপরে আপনার সবকিছু থাকবে, এবং এখানে ক্লিক করে এই যে এখানে দেখেন স্পেসিং লেখা আছে, কি লেখা আছে পাশে? স্পেসিং লেখা। এখানে ক্লিক করে আমরা লেটার গুলো স্পেসিং করতে পারবো, এবং চাইলে হচ্ছে লাইন স্পেস করতে পারবো। এখানে আমরা চাইলে আমার লেখা যে ফ্রন্ট স্টাইলটা, এটা চেঞ্জ করে দিতে পারবো, ভালো লাগবে। হুম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আমরা একটু এখানে করব, এরপর এখানে একটা পিকচার আপলোড করতে হবে, এরপর স্টাইল লিখতে, এটা কিন্তু করতেছি আমি, হ্যাঁ। এইগুলো সেমই করবেন, এগুলো সেম।
যাক, এটা আপাতত করতেছি। তো এটাতে আমাকে কি করতে হবে, একটু পিকচার আমার এখানে মনে হয় আপলোড কিছু আছে, অনেক ধরনের পিকচার আছে। এই যে জিমের কিছু আছে, প্রোডাক্টে কিছু আছে। তখন এইটাই নিব, বা জিমেরটা নিব, না এটাই নিচ্ছি আমি। আচ্ছা, এখানে চাইলে স্টাইল লিখতে পারেন, যেটা ইচ্ছা আপনার মতো এটা লিখতে পারবেন। যাই হোক, এটা মতো আমি নিলাম। নেওয়ার পরে কি করেছে, এরপর হচ্ছে আপ টু 50% অফ এটা লিখছে। এটা হচ্ছে একটা হেডিং। এরপর হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখছে, নিচে হচ্ছে একটা বাটন অ্যাড করছে, স্বপ্ন। তো এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে একটা হেডিং দিব। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে, ফোনও কিন্তু এভাবেই করবেন সেম ভাবে, হ্যাঁ। ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব, স্বপ্ন। এস, আচ্ছা এখানে হচ্ছে আপ টু 50% অফ এরকম কিছু লেখা ছিল, তাই না? আপ টু 50% অফ, ধরেন ফুল ডাবল লিখলাম, ছোট করে নিব। লেখাগুলি স্পেসিং করবো এখানে, হ্যাঁ। স্পেসিং না করলে ভালো লাগবে না। ডান। এটা যদি আপনার মনে হয় যে আপনি বেশি স্পেস করে ফেলছেন, করতে পারবেন। আমি এটা দেখেন, ঠিক আছে। যাই হোক, আমি একটু বড় করে আপনাদের দেখলাম। এখন দেখেন, এই যে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম থাকবে। যখন আমি পুরোটা করবো আরো সুন্দর দেখাবে, সমস্যা নেই, হ্যাঁ। এরপরে কি করতে হবে, এরপর হচ্ছে একটা লোরেম, একটা র্যান্ডম টেক্সট। লোরেমের র্যান্ডম টেক্সট গুলো আমরা এখান থেকে পাবো। লোরেম, এটা কিছু র্যান্ডম টেক্সট। এই টেক্সটটা কিন্তু আপনার ক্লায়েন্টে দিয়ে দিবে, আমি জাস্ট র্যান্ডম হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট র্যান্ডম হিসেবে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আহ নিজেই তো ভুলে গেলাম। তারপরে স্বপ্নাও দিছে, তাই না? তারপরে হচ্ছে আমরা কি করতে পারবো, এখানে যাব। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব, হ্যাঁ। আপনাদেরকে কিন্তু ক্যানভা কার্ড দেখানো হয়েছে মোটামুটি, দেখেন। এটা চাইলে ভুল করে নিতে পারি। ভোল্ট কিন্তু এই পাশে, এই যে এই পাশে দেখছেন। এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট বলে এটাকে, হ্যাঁ। সুন্দর। এরপরে কি করতে হবে, একটা শপ নাও বা বাটন এলিমেন্ট আঁকাবো আমরা এখানে, হ্যাঁ। শপ নাও, যেমন এটা আমি আপনাদের দেখাচ্ছি। কি নাও, শপ নাও। তো এই জন্য আমরা একটা হচ্ছে এটাই আপাতত বসিয়ে দিচ্ছি, কি শপ নাও। SHOP, শপ, পেজ দিয়ে NOW। এই শপ নাও লিঙ্ক অ্যাড করবো কিভাবে, এই শপ নাও আমার লিঙ্ক অ্যাডটা কিভাবে হবে দেখবেন। এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এখানে নিচে চলে আসবেন, এই লিঙ্ক লেখা আছে, ঠিক আছে। আমি সবাইকে আবার দেখাচ্ছি বাটনে কিভাবে লিঙ্ক অ্যাড করতে হবে। আমি দুই জায়গায় দেখাবো, এখানেও দেখাবো, কিন্তু পরবর্তীতে কেউ আমাকে কোশ্চেন করবেন না বাটনে কিভাবে লিঙ্ক অ্যাড করে। আমি আমার মেল চিম্পেও দেখাবো, এখানেও দেখাবো, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে এই যে নিচে হচ্ছে লিঙ্ক অ্যাড থাকে, হ্যাঁ। কোথায় লিঙ্ক, এই যে লিঙ্ক, এইখানে ক্লিক করে এখানে কপি করে ডান দিয়ে দিব, ঠিক আছে। যাই হোক, দেওয়ার পরে এখন আমার কাজটা হচ্ছে কি, সেটা মনে হয় আমি বেশি ইয়া করে রাখলাম না, এগুলো আর একটু ছোট করা দরকার ছিল, তাহলে আমি একটু জায়গা পাইতাম। হ্যাঁ, নিচে অসংখ্য জায়গা আছে। এরপর আমাকে কি করতে হবে, এটা একটু দেখি। তারপর ধরেন একটা পিকচার নিউ স্টাইল দিয়ে লোরমের দিয়ে নিচে এই পাশে আবার বাই নাও দিছে, আরেকটা বাটন অ্যাড করছে, তাহলে আরেকটা পিকচার অ্যাড করতে হবে এই পাশে। আমি একটু আপলোডে যাই, এটা দিচ্ছি ধরেন। এটা কিন্তু আমি একটা টেমপ্লেট ডিজাইনটা করতেছি কাদের,
ই কমার্স টেমপ্লেট ডিজাইন। তো ধরেন আমার ক্লায়েন্টের ব্যবসা আছে, সেটা হচ্ছে কিসের ব্যবসা? অনলাইন প্ল্যাটফর্ম, কাপড়ের ব্যবসা থাকবে, যেটা আছে সেটাই। তো এরকম আপনি জিম যখন করছেন, এই জিমের ফটোগুলো ইউজ করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এরপরে হচ্ছে আমরা কি করব? এরপরে হচ্ছে একটা এলিমেন্ট নিব আমরা এখানে। এটা নিব। এটা নিয়ে আমরা এখানে এই কালারটা সুন্দর করে মিল, এটা বড় করে দিচ্ছি নাহলে আপনি বুঝবেন না। দেখেন, বরাবর সোজা রাখবো। ডান। দেখছেন না, হয়েছে না সোজা? হয়েছে। আচ্ছা, এরপর টেক্সট নিব। উপরে কি ছিল? হেডিং ছিল একটা, তাই না? হেডিংটা ছোট করে নিচ্ছে। এখানে ছিল হচ্ছে কি, নিউ স্টাইল, ওয়াই এল এ, নিউ স্টাইল ধরেন দিলাম। তাহলে এই লেখাটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। হুম। এরপর হচ্ছে লোরেমের যে টেক্সটটা আছে, এই যে এটা একটু ছোট করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করতে পারি। এখানে একটু ছোট হবে, এটা আরো ছোট হয়ে যাবে। হুম। ডান। এরপর আমরা বাটন এড করব। এই যে যেমন এই বাটনটা আমরা ডুপ্লিকেট, নিচে লিখতে আগে হ্যাঁ লক, এর পাশে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে নিচে টানবো। এখন বাটনের কালারটা দেখছেন কি হয়ে গেল? এখানে যে আমি বাটন এসে বোঝা যাচ্ছে না। আর বাটনটা হচ্ছে এখানে, কালারটা হচ্ছে আমি ব্ল্যাক দিলাম। এই কালারটা হচ্ছে আমাকে হোয়াইট দিতে হবে। এটা ডুপ্লিকেট করি আবার, ডুপ্লিকেট করে দিলাম। এখানে হচ্ছে সব নাও দিতে পারেন, অথবা হচ্ছে এখানে আমাকে কালার চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে বাই নাও, বাই নাও, এন ও ডাব্লিউ, ধরুন বাই নাও দিলাম। এই বাটনটা কিন্তু আমাকে কি করতে হবে? শর্ট করতে হবে, বড় করতে হবে। এটা কিন্তু আমি কালারটা হোয়াইট করলে সুন্দর দেখাবে। তা সুন্দর দেখানোর জন্য আপনি সব কিছু করবেন। একদম হোয়াইট করলাম। ডান হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার টুটা, এটা হচ্ছে আমরা এখন একটু ডাউনলোড করে নিচ্ছি। হ্যাঁ, ডাউনলোড। সাইজ কিন্তু আপনার বাড়াইতে পারবেন। আমি আর সাইজ সাইজ বাড়াচ্ছি। পিএনজি ফাইল আপনাদের ডাউনলোড করতে, এখান থেকে আপনি বিভিন্ন করতে পারবেন, জেপিজি। হুম। MP4 ইয়েতে আপনি করতে পারবেন। সেটা আমি আপাতত দেখাচ্ছি না, আমি আপনাকে নর্মালি ভাবে দেখাচ্ছি আপাতত। ডাউনলোডে ক্লিক করলাম, আমার এটা ডাউনলোড হয়ে গেল, তাই না? আচ্ছা, ডাউনলোডে পরে এটা আমার হচ্ছে যখন ফাইল হচ্ছে টেমপ্লেট, ই কমার্স টেমপ্লেট, কমার্স ওয়ান বা যে কোনো একটা দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমি আজকে ডিজাইন করলাম। দেখছেন আমার ডিজাইনটা? সবাই সবাই পারবেন না এভাবে ডিজাইন করতে? আমার ডিজাইন। হুম। টেমপ্লেট ডিজাইন ডান, থ্যাংক ইউ। আচ্ছা, পারবো, সবাই পারবো আমরা, তাই না? আচ্ছা, এখন এই টেমপ্লেটকে আমরা যখন কোথায় নিব জানেন? এই টেমপ্লেটকে আমাকে নিতে হবে হচ্ছে মেল চিম্পে। এই যে এখানে নিতে হবে আমাকে। আচ্ছা, এই যে এই মেল চিমটা দেখতে পাচ্ছেন না? এই মেল চিম আমাকে টেমপ্লেটটা নিয়ে আমার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে ধরেন, তাই না?
বাই নাও এ ক্লিক করলে কি লিঙ্ক যাবে সেটা আমি দেখিয়ে দিব। সেটা আমি দেখিয়ে দিব, হ্যাঁ, সবাইকে দেখিয়ে দিব। ওকে, এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে দেখেন যে হচ্ছে আমরা কি করবো, টেমপ্লেট। আমরা এখান এখান থেকেও কিন্তু আমরা সবাই টেমপ্লেট ডিজাইন করবো। এই যে এখান থেকে আসবো, এখান থেকে হচ্ছে আমরা আহ কন্টেন্টে, এই যে কন্টেন্টে ক্লিক করবেন, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট বা কন্টেন্টে ক্লিক করবেন, নিচে কি লেখা আছে, এই যে ইমেল টেমপ্লেট আছে, হ্যাঁ। তো আপনারা শুধু ক্যানভাতেও করবেন না, আপনারা ক্যানভার কাজ পারেন, এই জন্য আমি ক্যানভাতে দেখাইছি। আপনারা শুধু দুই জায়গাতেই করবেন, এখান থেকেও করবেন। ক্রিয়েট টেমপ্লেট লেখা আছে। মেইনলি কাজ হচ্ছে মেল চিপে, কিন্তু মেইনলি কাজ এখান থেকে সব পেড আমি যখন ফ্রিতে দিচ্ছি, যে কোনো একটা ফ্রিতে নিয়ে নিচ্ছি এখান থেকে, হ্যাঁ, অ্যাপ্লাই করছি। কি নাম দিব বলেন, টেস্ট 1 বা ফাইবার 1, যেটা ইচ্ছা সেটাই দেন আপনি। দিলাম। এই এই যে এগুলা কিন্তু আমাকে লাগছে না, এগুলা কিছু লাগতেছে না আমাকে। আমি বাটন একটা অ্যাড করবো আপনাদের, সব কিছু দেখিয়ে দিব। এখন আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে, এই যে দেখেন, আমি কিন্তু এখনো ডিজাইন করতে পারি। ড্র্যাগ এন্ড করে আপনারা আপনার সব ডিজাইন গুলা করবেন। আমাকে এই ডিজাইন গুলো আপনারা নিজে করবেন, যেহেতু আপনি ওই ডিজাইন পেলে এখানে পারবেন। এই যে প্যারাগ্রাফ, হেডিং কি বুঝেন তো, প্যারাগ্রাফ কি, আমি তো ওই যে যেটা লিখলাম। বাটন কি জানেন, ইমেজ পোস্ট করতে পারবেন, ইমেজটা দেখে দিচ্ছি। তারপর হচ্ছে ড্রাইভার, স্পেস, এগুলো সব পারবেন আশা করি, হ্যাঁ। ড্রাইভার, যদি স্পেস প্রয়োজন হয়, এগুলা দিয়েও আপনারা ডিজাইন করতে পারবেন সুন্দর করে। ঠিক আছে। আচ্ছা, এখানে সেট লোগো, আমার তো সেটের লোগোর দরকার নেই আপাতত। আমরা যখন লোগো সেট করি, ওই যে ইয়োর লোগো লিখছি না ওইখানে। আচ্ছা, তো এখানে আমাকে আগে ইমেজটা আপলোড করে নিচ্ছি আমি এখানে। ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব এখানে, হ্যাঁ। ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাড টু ইমেজ করবো আমরা, আপলোড টু, আপলোড। এরপর হচ্ছে আমি ডাউনলোড করেছি ই কমার্স 1 দিয়ে। ডান, ডান। আমার এটা হয়ে গেল না, এই যে এটা আমি ডিলিট করে দিই। এখন কথা হলো, আমি দুইটা জিনিস অ্যাড করবো, একটা সোশ্যাল সাইট অ্যাড করব, আর একটা হচ্ছে আমি ছোট করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার টেমপ্লেট। ঠিক আছে। এখানে কিন্তু এই জিনিসগুলো একটু ছোট দেখাচ্ছে, যদিও এগুলো আপনারা আহ একটু জুম করে দেখে নেবেন। এখানে ড্রাইভার লোগো আছে। এখন কথা হচ্ছে আমি সোশ্যাল সাইট লিখবো, এই যে লোগো বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এখানে দেখেন, আমি কিন্তু চাইলে এডিট করতে পারি। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখান থেকে আমি চাইলে এডিট করতে পারি, অ্যাড টুল নিতে পারি, তাহলে অ্যাড হয়ে গেল। এগুলাতে আমরা লিঙ্ক অটোমেটিক চলে যাবে। এখানে শুধু আপনার ক্লায়েন্টের ফেসবুকের যদি আপনার ক্লায়েন্টের যখন ফেসবুক পেজ থাকবে, এখানে ফেসবুক পেজের লিঙ্ক দিবেন, ইনস্টাগ্রাম দিবেন, টুইটার থাকলে টুইটার দিবেন, ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন। এখানে নিচে চলে আসি, এখানে আইকন অনলি দিতে পারবেন, স্মল মিডিয়াম লার্জ করতে পারেন এগুলা। এবং হচ্ছে ট্রাগ আইকনের বদলে কালার আইকন দিয়ে দিচ্ছি, সুন্দর লাগবে তাই না? আচ্ছা, হ্যাঁ, ক্যানভা থেকে ওটা আচ্ছা, এখন কথা হলো, আমি একটা হচ্ছে বাটন নিচ্ছি, বাটনটা কোথায় নেব, নিচে নেব। এই বাটনে কি লিখবো আমরা, বলেন তো কি লিখবো বলেন। এই বাটনে আমি লিঙ্ক এড করে আপনাদেরকে দেখাবো। শপ নামে দিতে দিতে থাকবো, অফিস শপ নাও। ডান। শপ নাও দেওয়ার পরে এই যে বাটনটা আছে, এই বাটনে কিন্তু আমরা কি কি চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। হলুদ নিতে পারেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়ে হয়ে গেল, হ্যাঁ। ডিজাইন করতে পারেন, বর্ডারটা চেঞ্জ করতে পারি আমরা স্বপ্নের। হুম, বর্ডারটা এটাই ভালো আছে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা হলুদ নিতে পারেন, বা হোয়াইটও নিতে পারেন, সমস্যা নেই। তারপর কি আছে, টেক্সট কালার। এই কালারটা আমি চাইলে, না, এটা তো আমি নিলামই সাদা, এরকমই থাকা পারত, হ্যাঁ। দেওয়ার পরে স্বপ্ন আমি কি করব, যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট আমার দেওয়া আছে, এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট নিচ্ছি, ই কমার্স ওয়েবসাইট যে কোনো একটা নিব। এই যে এই যে ধরেন ই কমার্স ওয়েবসাইট আছে না, অনলাইন প্রোডাক্ট বা শপ দিচ্ছি, অনলাইন প্রোডাক্ট।
আচ্ছা ধরেন এই যে একটা ই কমার্স পোর্টাল, এটা বেশি লং হয়ে যায়, এই লিঙ্কটা এত বড় লিঙ্ক দিলে আবার শর্ট করবেন আপনারা, হ্যাঁ। কারণ হচ্ছে ওই যে অথবা ডট কম, ধরেন এই যে এটা আমি লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, এটা বেশি বড় হয়ে যায়, শর্ট করে নেবেন এগুলাতে। অথবা আমরা হোম পেজ দ্বারা বিডি শপ, এই যে এগুলো প্রত্যেকটা আজকের ডিল, এই যে এটাই নিচ্ছে আপাতত, হ্যাঁ বিডি শপ। কপি করে আমরা কি করলাম, কপি করে হচ্ছে আমি আমার আমার মেল চেম্পে যাব। এখানে এই যে এখানে আছেন নিচে, নিচে আমি পেস্ট করে দিব নিচে, পেস্ট করছি, ডান হয়ে গেল। এরপর 7 এক্সিট করব। এরপর 7 এক্সিট করার পরে এখানে যাব, যার পর হচ্ছে একটু প্রিভিউ যাব, আমরা প্রিভিউ, প্রিভিউ গেলে আমার ডিজাইনটা দেখতে পারো, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্বপ্ন আছে, স্বপ্নে ক্লিক করি তো চলে গেছে, আসছে। আবার দেখেন প্রিভিউ যাওয়ার পর আমরা কোথায় লিঙ্ক অ্যাড করছি, এগুলোতে কিন্তু ওইভাবে করিনি তখন, এই স্বপ্নে লিঙ্ক অ্যাড করছি। তো কেউ যদি আমার এই স্বপ্নে ক্লিক করে এখানে ডিরেক্টলি চলে আসবে। বুঝতে পারছেন লিঙ্ক অ্যাড কিভাবে করবেন? সবাই পারবেন না কিভাবে লিঙ্ক অ্যাড করে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে আমার এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করার পর আমি ক্লায়েন্টকে কিভাবে শেয়ার করব, আমার ক্লায়েন্টকে কিভাবে শেয়ার করবো? এই যে আইকন আছে, 3 ডট আইকন বা নিচে একটা আইকন শো করতেছে না, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে শেয়ারে যাব। শেয়ারে ক্লিক করার পরে আমার এখানে কি চলে আসবে, এই দেখেন শেয়ার ইওর ইউআরএল, এই যে ইউআরএলটা আমি শেয়ার করে দেবো আমার ক্লায়েন্টকে, আমার ক্লায়েন্টকে ইউআরএলটা শেয়ার করে দিলে সে পেয়ে যাবে, অথবা শেয়ার ইমেলও দিতে পারেন, এখানে ইমেল দিয়ে শেয়ার টেমপ্লেটটা তার কাছে টেমপ্লেটটা চলে যাবে, ইমেলও সাবমিট করতে পারবেন। এই শেয়ারটা এই ইউআরএলটা আপনার ক্লায়েন্টকে আপনাকে পার্সোনালি হচ্ছে দিতে পারবেন, মেসেজ দিন বা যেভাবে ইচ্ছে সেভাবে আপনি দিতে। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে দেখেন এখানে জুয়েল হাসানের অ্যাকাউন্ট করেছি, জুয়েল হাসানের প্রতিটা ইনফরমেশন চলে আসছে। হুম, এখানে কত সালে করছি, আর 24 সাল পর্যন্ত চলে আসছে, কখন করছি, কয়টার সময় করছি, এই হচ্ছে বিষয়টা। কয়জনকে আমি এই এই টেমপ্লেটে শেয়ার করছি, অ্যাকাউন্ট শেয়ার করছি, সব সব নিয়ে ইনফরমেশন থাকবে। আচ্ছা, এখন আমি আমার হোম পেজে চলে যাচ্ছি। এখন আপনারা বলেন যে ইমেল টেমপ্লেট ডিজাইন উইথ ক্যানভা অথবা মেল চিম, দুইটাতেই করবেন আপনারা। আমাকে আপনার নেক্সট কাজ হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা, আমাকে দেওয়া। আমাকে দেওয়া বলতে হচ্ছে আপনার সাপোর্টে, যে সাপোর্টটা আছে তাদেরকে দিয়ে দিবেন আপনি, ওরা ওইখান থেকে বলে দিবে, হ্যাঁ। তো এই টেমপ্লেট ডিজাইনটা করে দিবেন নেক্সট ক্লাসে আগে, এবং হচ্ছে এই দুইটা তো অ্যাকাউন্ট সবাই করে ফেলবেন, করে নেক্সট ক্লাসে যদি আমি সবারই অ্যাকাউন্ট পাই। এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন বলেন তো? সবাই করতে পারবেন না ইনশাল্লাহ? সবাই করতে পারবো আমার, তাই না? জি, আচ্ছা ঠিক আছে। আমার ক্লাসটা কিন্তু এই পর্যন্তই ছিল, আমি ক্লাসটা এখন রেকর্ডটা অফ করে নিচ্ছি, রেকর্ডটা অফ করে দিচ্ছি। আমার ক্লাসটা এই পর্যন্তই ছিল, বুঝতে পেরেছেন? যেহেতু এখন হচ্ছে তেমন কোনো কাজ নেই, আমার রেকর্ডটা আপাতত অফ করে দিচ্ছি।